প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সংসদ সদস্যরা। জরিমানা আর সতর্ক করে দায় সারছে নির্বাচন কমিশন। 1 কোটি টাকা খরচ হবে, সেটা আপনারা করবেন, আপনারা হারি ধরে করবেন, পরে হিসাব দিবেন। আমি ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে ফেরত দেব, কথা আমি আজকে বললাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর এই ব্যক্তি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম সুজন। পরে তিনি দাবি করেন ওই বক্তব্য হাসির ছলে দেয়া। টাকা পয়সাই নাই, আমি ওই দিন একটা বক্তব্যের মধ্যে বলছি আবেগে, এটা আমি একটু হাসির ছলে কইছি, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে, এটা আবার তারা পুঁজি করে ছাড়তেছে, আমার খুব ভালো লাগতেছে। একে আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করছেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনী কর্মকর্তা বলছেন প্রার্থীদের আচরণবিধি মানার আহ্বান করা হয়েছে। সুস্থ নির্বাচনের স্বার্থে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি, যেন সুস্থ নির্বাচন আগামী 10 তারিখে হয়। আচরণবিধি দেখার জন্য আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে বলেছি এবং প্রার্থীদের মধ্যে সবাইও তাদেরকে সতর্ক করে দিয়েছি। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সদরপুর, ভাঙ্গা ও চর ভদ্রাসন উপজেলায় আওয়ামী লীগের 3 চেয়ারম্যান প্রার্থী। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন তফসিল ঘোষণার পরও নিক্সন চৌধুরী বিভিন্ন কর্মসূচিতে নিজের 3 প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মকাণ্ডে প্রতিনিয়ত অংশ নিচ্ছেন এবং সে সমস্ত অনুষ্ঠানে তার সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিধি ভেঙে উপজেলার ভোটে প্রচারে অংশ নেয় রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনার সাথিয়ায় 3 ভাইস চেয়ারম্যান প্রার্থীকে করা হয়েছে জরিমানা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।